সকলকে ধন্যবাদ। বিগত ক্লাস যারা দেখেছে আশা করি সেখানে আমরা কি বলেছিলাম, ক্যাপিটাল লেটার্স বা আপার কেসের কথা বলেছিলাম। তো আজ অবশ্য হেডিং দেখে বোঝা যাচ্ছে যে মূলত আমরা যে ক্যাপিটাল লেটার বা আপার কেস যেগুলো রয়েছে সেগুলো মূলত কোথায় ব্যবহার করব এই নিয়ে বাচ্চাদের মধ্যে একটা সংশয় অনেক সময় দেখা যায় অনেক সময় একটা সেন্টেন্স লিখেছে, কোথাও বড় হাতে লিখে ফেলছে, বিভিন্ন ওয়ার্ড হুট করে ইচ্ছা হলো একটা বড় হাতে করে দিল। তো এই সমস্যার থেকে সমাধানের জন্য মূলত আজকের এই ছোট্ট একটা ক্লাস। তো আমরা কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব, তাহলে আসি আমরা বোর্ডের দিকে। প্রথমত আমরা যেখানে ব্যবহার করব সেটা হচ্ছে আই, অর্থাৎ ইন কেস অফ আই। আই মানে এখানে আমি, অর্থাৎ বাক্য অর্থাৎ সেন্টেন্সের মধ্যে। সেন্টেন্সের ধারণা আমরা পরবর্তী ক্লাসে আসবো। তো এখানে একটা ছোট করে বলে রাখি, অর্থাৎ বাক্যের মধ্যে কোথাও যখন আই অর্থাৎ আমি অর্থ যখন বোঝাবে সেক্ষেত্রে সর্বদাই আই যে অক্ষরটি এটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। অর্থাৎ আই বাক্যের মধ্যে যেখানে সে প্রথমে থাক শেষে থাক যেখানেই থাক আই কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। তাহলে আমরা এটা মনে রাখবো। দ্বিতীয়ত আমরা কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব? অ্যাট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স, অর্থাৎ অ্যাট দ্য বিগিনিং, GINNING, অ্যাট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স। অর্থাৎ কি বলছি আমরা, বাক্যের শুরুতে, অর্থাৎ কোনো বাক্য যখন বা সেন্টেন্স যখন আমরা শুরু করব তখন সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই কিন্তু আমরা ক্যাপিটাল লেটার্স ব্যবহার করব। অর্থাৎ আমরা একটা উদাহরণ দেখি এক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেখি, বাক্য আমরা শুরু করছি রাম ইজ আ গুড বয়, অর্থাৎ রাম একটা ভালো ছেলে। আমার এখানে দিল বাক্যের শেষ হয়ে গেল, অর্থাৎ ফুল স্টপ আমি দিয়ে দিলাম। বাক্যের শুরুতে আমরা করেছি ক্যাপিটাল লেটার। দ্বিতীয় বাক্য আমরা লিখব রাম, যদি আমরা দ্বিতীয় বাক্য লিখি আমরা লিখলাম হি প্লেস PLAYS প্লেস ওয়েল। তাহলে আমরা দ্বিতীয় বাক্য আবার লিখলাম। সেক্ষেত্রে কি হবে, দ্বিতীয় বাক্যের একদম প্রথম যেটা রয়েছে সেখানে দেখো এইচ যে লেটারটা ছিল সেটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি। অর্থাৎ তাহলে কি হলো, বাক্যের শুরুতে যেমন আমাদের ক্যাপিটাল লেটার থাকছে, সেন্টেন্স যখন শেষ হয়ে গেল সেক্ষেত্রেও কিন্তু আমরা তাহলে কি বললাম, ক্যাপিটাল লেটার লিখলাম। তাহলে আমরা দুটো ক্ষেত্র জানতে পারলাম যেখানে আমরা কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব। আরো কিছু ক্ষেত্র রয়েছে, তাহলে সেই ক্ষেত্রগুলো কি কি হতে পারে? যখন কোনো কারোর নাম বোঝাবে, অর্থাৎ যেমন রাম, শ্যাম, যদু, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এরকম কোনো ব্যক্তির নাম বোঝাবে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার লিখবো। তাহলে এটা কি, নেম অফ আ পিপল। যদি কোনো জনগণের নাম বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব, ক্যাপিটাল লেটার ব্যবহার করব।